বন্ধুরা নমস্কার, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমাদের বিষয় হচ্ছে কানের মধ্যে ফোড়া, ঘা। কানের মধ্যে ঘা, বয়েল কিংবা ফ্রাঙ্কুলোসিস, বাইরে কানের নালি, এক্সটার্নাল অডিটরি ক্যানাল মধ্যে যে চুল থাকে তার জড়ের মধ্যে, তার ভেতরে রুটের মধ্যে তেল গ্রন্থি থেকে হওয়ার জীবাণু সংক্রমণের জন্য হয়। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে স্টাইফোলোকক্কাস অরিয়াস। এই কারণে এই ব্যাকটেরিয়াটা ইনফেকশন জন্মায়, সেই কারণে কানের মধ্যে ফোড়া কিংবা ফুঁসি হয়। কারণটা হচ্ছে কানের মধ্যে বারে বারে আঙুল দেওয়া, কানের মধ্যে ইয়ারবাড দেওয়া, কানের মধ্যে চোট লাগা, কানে পরিষ্কার করার সময় ভেতরে যে স্কিন আছে সেটা যদি রোগা খায়, ডায়াবেটিসের জন্য হতে পারে, কমজোর প্রতিরক্ষা প্রণালীর জন্য হতে পারে, খুব বেশি ড্যাম্প কিংবা সুইংয়ের জন্য হতে পারে, এবং স্কিনের ইনফেকশনের জন্য এই সমস্যাটা জন্মাতে পারে। লক্ষণটা কী আছে? সাইন সিমটমসটা হচ্ছে কানের মধ্যে তীব্র পালপিটেটিং ব্যথা, এমন মনে হয় ধড় করছে। কান ছুলেই এবং টানলেই ব্যথাটা বেড়ে যায়। কানের মধ্যে ফোলা ফুলে যায় এবং লাল হয়ে যায়। কম শোনা যায় যদি ঘা বড় হয়ে থাকে। পাস বেরোয়, মানে পুঁজ বেরোয়। হালকা জ্বর থাকে। এইসব সমস্যাগুলো জন্মায়। প্যাথোফিজিওলজি কী আছে? রোগ প্রক্রিয়া আছে। আমাদের স্কিনের মধ্যে ছোট ছোট চোটের মাধ্যমে ব্যাকটেরিয়া ভিতরে চলে যায়। চুলের জড়ের মধ্যে সংক্রমিত হয়ে ফুলে যায় এবং পাশ এবং ব্যথা ফোড়া তৈরি হয়ে যায়। ফুলে যাওয়ার কারণে কানের ভেতরে যে নালি আছে সেটা পাতলা হয়ে যায়, যেটার জন্য ব্যথা এবং শুনতে অসুবিধা হয়। হোমিওপ্যাথিক ওষুধি কী কী আছে আসুন আমরা জানি। প্রথম যে ওষুধি হচ্ছে ওটা হচ্ছে বেলাডোনা। ওষুধি হচ্ছে হঠাৎ তেজ ব্যথা, লাল হয়ে যাওয়া, ধাঁধার করা ব্যথা এবং অনেক বেশি ব্যথা। হিপার সালফার, ক্যালকেরিয়াম, ফোড়া, ঘা। ঘা হলেই এই সমস্যাটা অনেক বেশি বেড়ে যায়। ফোড়া, ঘা, খুব বেশি ব্যথা হয়, ছুলেই অসহ্য ব্যথা এবং পাস তৈরি হতে থাকে। সাইলিসিয়া হচ্ছে পুরনো এবং বারে হওয়ার ঘা। পাস বাইরে বেরোলেই একটু আরাম পাওয়া যায়। মাকসল হচ্ছে দুর্গন্ধযুক্ত পাস, মানে পুঁজ। রাত্রিবেলা সমস্যাটা বেড়ে যায়। ক্যালকেরিয়াস সাল্ফ, লম্বা সময় অবধি পাস বেরোয়, পুঁজ বেরোয় এবং ঘাটা ভরতে অনেক সময় লাগে। মাইরিস্টিকা সিমিফেরা, এটা বড় ওষুধ। পারম্পরিক হোমিওপ্যাথিতে ফোড়া এবং অ্যাবসেসের জন্য এটা একটা প্রযুক্ত ওষুধ। আর্নিকা মোন্টেনা, চোট লাগলেই উৎপন্ন ব্যথা। বন্ধুরা, যদি আপনার খুব তেজ জ্বর থাকে এবং কানের মধ্যে ব্যথা থাকে, কানের পেছনের দিকে ফুলে যায় এবং লাল হয়ে যায়, চেহারার যে মাংসপিণ্ডি আছে সেটার মধ্যে যদি কমজোরি লাগে, আপনার কান থেকে খুব বেশি মাত্রায় রক্ত বেরোয় কিংবা পুঁজ বেরোয়, হঠাৎ যদি শুনতে অসুবিধা হয় কিংবা কম শোনেন, তাহলে ইমিডিয়েট আপনি ডাক্তারকে দেখাবেন। কাছাকাছি যদি হোমিওপ্যাথিক ডাক্তার থাকে, ওয়েল কোয়ালিফাইড হোমিওপ্যাথিক ডাক্তার থাকে, তাহলে দেখাবেন। আদারওয়াইজ আপনার কাছাকাছি
প্রাইমারি হেলথ সেন্টারে যাবেন। আশা করছি আপনারা এই ভিডিওটা পছন্দ করবেন। ভালো লাগলে আপনার প্রিয়জনকে অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার খুব দুঃখ হয় যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, শুধু একটু দেখেন আর এড়িয়ে যান। তার চেয়ে ভালো আপনারা দেখবেন না, দেখলে আপনারা পুরো দেখবেন, অন্যথায় দেখবেনই না। না দেখলে আমার কোনো অসুবিধা নেই, দেখলেই একটু আমার সুবিধা হয়। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।